হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কালকেই বাড়ি থেকে ফিরলাম। স্বাভাবিকভাবেই খুবই টায়ার্ড ছিলাম। এইবারে যেহেতু আমি আর মিশু গেছিলাম, তো পুরোটাই আমাকে দেখতে হয়েছে মিশুকে। তো সেই জন্য একটু বেশি এক্সস্টেড লাগছিল। তবে বাড়িতে এসে নিজের বিছানায় খুব ভালো ঘুম হয়েছে। তাই আবার সকাল থেকে নিজের রুটিনে ফেরত আসার চেষ্টা চলছে। যতই হোক বাড়িতে এতদিন ছিলাম না, বেশ কিছু এক্সট্রা কাজ তো জমেই গেছে। আর কিছু কাজ আমি ভেবেছিলাম যেগুলো বাড়ি থেকে ফিরে এসে করব, তো সেগুলোও আছে। তো প্রথমেই সকালটা শুরু করলাম কাচাকাচি দিয়ে। এখন সব রুমের বেডশিটগুলোও চেঞ্জ করে দেব, কারণ এক সপ্তাহ চাদর বদলানো হয়নি। তো আমার কোথাও থেকে এসেই না বেডশিটটা চেঞ্জ করে ফেলার একটা টেন্ডেন্সি আছে। যতই সেটা পরিষ্কার থাক, আমার মনে হয় আমি বাড়িতে ছিলাম না, তো বিছানার চাদর নোংরা হয়ে গেছে। এই ফ্লোর বেডটাতে বেশিরভাগ সময় মিশু বসে খেলা করে, বই পড়ে, না হলে ড্রয়িং করে। তো এই বিছানাটা আমার সবথেকে বেশি নোংরা হয়। বাড়ির কাজ করতে না এক সময় আমার ভীষণ ভালো লাগে, আবার এক সময় ভীষণ বোরিং মনে হয়। এটা শুধু আমার না, এটা মনে হয় সবাই কখনো না কখনো এরকম ফিল করে। তাই মাঝে মাঝে একটু জায়গা চেঞ্জ হলে সত্যিই ভালো লাগে, একঘেয়েমিটা কেটে যায়। এখন প্রায় সকাল 7টা, সোয়া 7টা মতো বাজে। তবে বাইরেটা এত মেঘলা হয়ে আছে বলে ঘরগুলো ভীষণ অন্ধকার লাগছে। আর আমার না একটা ভীষণ বাজে অভ্যাস আছে, সকালবেলায় লাইট জ্বালাতে একদম ভালো লাগে না। এসে থেকে শুধু জামা কাপড়ই ভাঁজ করে যাচ্ছি, তাও এখন আমার ট্রলিটা আনপ্যাক করা হয়নি। সেখান থেকেও জামা কাপড় বেরোবে, সেগুলোও কাছাকাছি করার আছে খানিকটা। এবারে ভাবছি পুজোর শপিং সেভাবে কিছুই করব না, যতটুকু দরকারি ততটুকুই করব। কারণ মিশুরও বেশ কিছু নতুন জামা কাপড় আছে, আমার আর শিবমেরও তাই প্রচুর পেয়েছি এবারে। তো যতটুকু দরকার, মিশুর যেমন কিছু ঘরে পরার জামা কাপড়, নাইট স্যুট, এগুলো কিনতে হবে। আর আমার কিছু কুর্তি কেনা দরকার। বেশ কিছু কুর্তি এবারে ডিসকার্ড করেছি, খারাপ হয়ে গেছিলো। আর কিছু আমার টপস, টি শার্ট, এগুলোও কিনতে হবে। মানে যতটুকু দরকার ততটুকুই কিনবো। আমাদের এই টেবিলটা হচ্ছে হিরে থেকে জিরে সব কিছু রাখার জায়গা। এই 7 দিনে শিবম তো নিজের জিনিসপত্র এখানে এনে জমা করেইছে। তার সাথে কালকে ফেরার পরে আমিও আমার সব জিনিসপত্র বের করে এই টেবিলের ওপরেই রেখেছি। আমাদের ওখানে না খুব সুন্দর একটা ভাজা নুন জোয়ান পাওয়া যায়। তো যখনই বাড়িতে যাই শিবম আমাকে মনে করিয়ে দেয় ওই জোয়ানটা নিয়ে আসার জন্য। তো সেটাই একটু ঢেলে খালি করে কৌটোর মধ্যে ভরে রাখলাম। এই কদিন তো শিবম দুধ পাউরুটি দিয়েই ব্রেকফাস্টটা চালিয়ে দিয়েছে। তো তাই আজকে ভাবছিলাম একটু লুচি বানাবো।
তবে শিবম বলল যে ছেড়ে দাও, আজকে আর লুচি বানাতে হবে না, রুটিই বানাও। তো কালকের একটু আলুর দম ছিল, তো আজকে ব্রেকফাস্টে আলুর দম আর রুটি হবে। এবারে পুজোতে আমরা কলকাতাতেই, বাড়িতে যাচ্ছি না এবছর, কারণ শিবমেরও এতদিন ছুটি নেওয়া সম্ভব না, ও ভাইয়ের বিয়েতে টানা ছুটি নিয়েছিল। সত্যি কথা বলতে আমি শিবম কখনোই কলকাতার পুজো সেইভাবে এক্সপিরিয়েন্স করিনি। আমি ছোটোবেলায় একবার এসেছিলাম কলকাতায় পুজো দেখতে, তখন মেবি 8 বা 9-এ পড়তাম। তো ওই আমার কলকাতায় পুজো দেখা, আমি বেসিক্যালি একদমই জানি না মানে প্যান্ডেল হপিং জিনিসটা কি। তো দেখা যাক, এইবারে একটু কলকাতায় ঘুরে ঘুরে ঠাকুর দেখার ইচ্ছা আছে। তাছাড়াও আমাদের সোসাইটিতে পুজো তো হয়ই অনেকগুলো, তার সাথে এক্সিবিশন, মেলা এগুলোও হয়। আগের বছর দেখছিলাম, আগের বছর আমরা ষষ্ঠীর দিনে বাড়ি চলে গেছিলাম, তো তার আগের থেকেই মানে মোটামুটি মহালয়ার পর থেকেই এখানে মেলা, এক্সিবিশন এগুলো শুরু হয়ে যায়। তো এই বছরের পুজোটা মনে হচ্ছে একটু অন্যরকমভাবেই কাটবে আমাদের। মিশুকে ফটো তুলে দেবো? আচ্ছা, এই তো মিশুকে ফটো তুলে দিচ্ছি। পোজ দাও, দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও। বাবা বাবা, খুব সুন্দর হচ্ছে। চলো খেয়ে নেবে এবারে। আচ্ছা, তোমার এই গেঞ্জিটা খুলে দেবো? গরম লাগছে না? নামো নামো, বালিশ থেকে নামো, চলো। আজকে শিবম সমস্ত সবজি এনেছে বাজার থেকে, তার সাথে মাছ, চিকেন এগুলো সবই নিয়ে এসছে। তো সেগুলো ফ্রিজে সব কিছু সেট করলাম, একটু দেরি হয়ে গেছে রান্না শুরু করতে। তাই আজকে লাঞ্চে বানাচ্ছি 1 পট চিকেন রাইস। এটা ভীষণই ইজি আর খেতেও বেশ ভালো হয়। কিছুই না, আমরা যেভাবে চিকেন কষা বানাই একদম সেম পদ্ধতিতে চিকেন কষা বানিয়ে ওপর থেকে বাসমতি রাইসটা দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়া, এই আর কি। চাইলে একটু বিরিয়ানি মশলাও দেওয়া যেতে পারে, আমি আজকে একটু বিরিয়ানি মশলা দিয়েছি এটাতে, এতে ফ্লেভারটা বেশ ভালো আসে। একটু টেস্ট করে নিলাম, নুনটা একটু কম ছিল, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আরও একবার। এবারে একটু গার্নিশিং করব কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে, আর অল্প একটু ঘিও দেব, দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেব। এই তো আমার দুপুরের রান্না হয়ে গেল, এবারে কিচেনটা একটু পরিষ্কার করে নেব। এই রাইসটার সাথে না রায়তা খুব ভালো যায়, কিন্তু আমার আজকে আর রায়তা বানাতে একদম ইচ্ছা করছে না, তো সেই জন্যই আজকে শুধুমাত্র স্যালাড দিয়েই কাজ চালিয়ে নেব। আজকে আমার স্নান করতে বেশ দেরি হলো, আগে রান্নাটা সেরে নিলাম, এবারে আমি স্নান পুজো সারবো। আবার কাল থেকে একটা ব্যস্ত রুটিন শুরু হয়ে যাবে, মিশুর স্কুল, শিবমের অফিস। তো আজকের দিনটা আমি একটু সেজন্য চাইছিলাম যে ঘরটা রিসেট করে নিই। কিচেনটাও একটু অগোছালো হয়েছিল, সেগুলো মোটামুটি ওপর একটু পরিষ্কার করে নিলাম। একবার ডিপ ক্লিন করতে হবে, বেশ কিছুদিন হলো কিচেনটা আমি একদমই হাত দিইনি, ক্লিন করতে হবে একবার। আজকের লাঞ্চটা সত্যিই খুব টেস্টি ছিল, এরকম 1 পট মিল খেতে আমার খুব ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েও পড়েছিলাম, এখন উঠে অনেক জামা কাপড় ভাঁজ করলাম, এবারে একটু চা খেতে হবে।
আবার মেঘ করে এলো আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেল। এখানে বসে বসে না চা খেতে খেতে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আমার। বাবা বাবা কি সুন্দর হয়েছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।